এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি পাকাই পুরী থেকে ভিডিও করি বাংলায়। তো চলে আসলাম আজকে সকাল সকাল আরেকটা দিন নিয়ে, আরেকটা সকাল নিয়ে, আর একটা ভালো সময় নিয়ে। তো কি বলবো, সকাল সকাল উঠে আমি স্নান সেরে ফেলেছি। আর আজকে সকালে দোকান যাইনি, যাচ্ছিও না, কারণ আজকে সম্পূর্ণ 1টা থেকে রাত 10টা অবধি ডিউটি করব। ওটাই আমার আজকে ডিউটির টাইম। কারণ আমি আজকে বলেই এসেছি, আর কালকেও তোমাদের বলেছিলাম যে আমি বলেই এসেছি আজকে মঙ্গলবার আমার মায়ের পুজো, আজকে অনেকটা দেরি হবে। তো ওই জন্য আমি আজকে ঠিক করেছি যে 1টা থেকে ডিউটি করব। সকালে সব কাজ করে দেবো, টিফিন তৈরি করে নেবো, টিফিন নিয়েও দোকানে চলে যাব, আর আমি টিফিন খেয়েও যাব। তো এখন পুজো করতে সব জিনিস দিয়ে দিয়েছি, আর কিছুক্ষণের মধ্যেই পুজো হয়ে আমার শরবত চলে আসবে। শরবতটুকু খেলে আমি চাটুকু খাবো। তো চলো বন্ধুরা, মাথা ফাথা সব ঝেড়ে একদম চলে আসি। স্নান তো হয়েই গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর একগাল হাসি নিয়ে তোমাদের সামনে সকাল সকাল এসেছি, আশা করে এইটাই যে মায়ের কৃপায় যেন আজকের দিনটা আমার এবং তোমাদের খুব ভালোই কাটে। শুরু করা যাক আজকের দিনটা, কেমন? তো হয়ে গেল আমার শরবত খাওয়া, এখন চা চাপিয়েছি, চাটা খাবো। হ্যালো গাইস, হয়ে গেল 12টা বাজতে চললো। 12টা বাজতে না, 12টা বেজে 10 মিনিট হয়ে গেল। আর আমার সব কাজ শেষ, মানে তোমার পরোটা করে নিলাম, আর কলা তো আছে, কলা চিনি দিয়ে পরোটা খেয়ে দেবো। আর পরোটা দুটো টিফিন নিয়ে চলে যাব দোকানে। আর 1 ঘন্টা হাতে সময়, তা চটপট চটপট করে সব কাজ শেষ করতে হবে। যাই দুটো পরোটা খেয়ে নিই, খেয়ে নিয়ে সঙ্গে সঙ্গে জামা কাপড় পরে বেরিয়ে যাব। 12টা 10 হয়ে গেছে, আমার 1:45টার সময় বেরোতে হবে, তাহলে 1টায় গিয়ে পৌঁছাবো সঙ্গে সঙ্গে। তো চলো ঝটাপট কাজগুলো শেষ করি। একদম রেডি হয়ে গেছি, এই দেখো একদম রেডি হয়ে গেছে। 1টা বাজতে 10 মিনিট বাকি, আমার লেট হয়ে গেছে আরও 5 মিনিট। এখন হন করে দৌড়াতে হবে আমাকে। তো চলো বেরিয়ে পড়ি। আর যা গরম, আর দোকানের আজকে তো গরমে আমি মানে মরলামই আজকে, বুঝতেই পারছি। হঠাৎ ঠোঁটগুলো কেন ফাটতে শুরু করেছে কে জানি। তো চলো বেরিয়ে পড়ি। তো ফ্রেন্ডস, বেরিয়ে পড়লাম দোকানের জন্য। প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম, বাপরে বাপ। এবার দেখো কিরকম রোদ, একদম মানে টাই রোদ, রাস্তায় লোক নাই, এত রোদ এত গরম। আর আমার পেছনেই মেঘলা করে করে আসছে, বৃষ্টি যদি হয় তো খুবই ভালো কথা, জানি না কি হবে। এখন তো সারা দুপুর খরচ থাকবে, জানি না ভিডিও করতে পারবো কি না, তবে দেখি। সেই দুপুর থেকে এসেছি, একটুও ভিডিও করতে পারিনি, দোকানে একটুও সময় পাইনি। আর এখন বাজে 9টা বাজতে 5 মিনিট বাকি, এখন একটু সময় পেলাম। মানে ওনার নেই, বাইরে বেরিয়ে গেছে। আর এই জুলি যা করছে, ডেলি বলছে খালি হাই হাই, আর কিছু না, ব্যাস ওই হাই তো জানি। আর ব্যাস বসে আছি সবাই মিলে, দেখো কে কি করছে। তো দেখো সবাই এখন আপাতত, কাস্টমার একটু ফাঁকা হয়েছে দোকান থেকেই 9টার সময়, অনেকটাই ভিড় ছিল। আর কি বলবো, ওনারও নেই, ওনার বাইরে বেরিয়ে গেছে, তো ওই জন্যই একটু ভিডিও করে দিলাম। তো চলো বাড়ি গিয়ে আবার কথা বলছি, বা রাস্তায় কথা বলতে পারি তোমাদের সঙ্গে। তো বেরিয়ে পড়লাম ফ্রেন্ডস বাড়ির জন্য। मैं चली प्यार की गली। এখন সবাই বাড়ি ফেরার পালা, যেমনটি ঠিক আমি বাড়ি ফিরছি তেমনিটি সবাই বাড়ি ফিরছে এখন। ফ্রেন্ডস চলো বাড়ি চলে আসলাম, একদম ফ্রেশ হয়ে নিয়েছি। দেখো কাপড় চোপড় সব চেঞ্জ করে ভাবলাম যে কাপড় চোপড় একদম চেঞ্জ করে নিই, তারপরেই তোমাদের সঙ্গে কথা বলবো। তো সব কাজ শেষ হয়ে গেছে, মানে সব কাজ না, শুধু ড্রেস চেঞ্জ করা হয়েছে, আর কিছু না। বাকি ঘর দোয়ার ঝাঁট দেওয়া, বিছানা সব কিছু বাকি আছে। কি গরম লাগছে গো, দেখেছো ঘাম একদম। তো বিছানাপত্র সব ঝাড়বো, ঘর ফর সব ঝাড় দেবো, গোছাবো, তারপরে গিয়ে তোমাদের সামনে আবার ফিরে আসবো। তো ততক্ষণ যেও না কেউ কোথাও।
হ্যাঁ এভরিওয়ান, তো চলে আসলাম আবার। আমি সব কাজটা শেষ করে এখন আর কোনো কাজ নেই, শুধু এখন কাজ একটাই যে ভিডিওটা তোমাদের কাছে পাঠাবো আর তারপরেই আমি একটু খাবো, খেয়ে একটু ঘুমাবো। আর পেশেন্স নেই সত্যি, সাইডের ব্যথা করছে, এই একটা সাইড না পুরো ব্যথা করছে। কেন বলো তো, উপোস থাকা, তারপরে কন্টিনিউ দোকানে গিয়ে ডিউটি করা 10 ঘন্টা, বুঝলে তো, সেই জন্যেই। কারণ এমনিতে দুপুরবেলা আসি একটু রেস্ট নিয়ে যাই, তাই অতটাই হয় না, কিন্তু এবারে এই চড়া রোদে যাওয়া, তারপর আবার ডিউটি করা, আর ওই গরম 10 ঘন্টা গরমের মধ্যে থাকা, তো সেই জন্য একটু বেশি কষ্ট হয়েছে। তো চলো আর বেশি কিছু বলছি না, আজকের ভিডিওটা শেষ করছি। ফিরে আসবো আবার কালকে নতুন একটা দিন নিয়ে, কেমন? আর হ্যাঁ, আমার ভিডিও দেখে যদি কারোর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবে। আর হ্যাঁ, লাইক করতে কিন্তু কেউ ভুলে যেও না প্লিজ। ভিডিওটা দেখো, লাইকটাও কমসে কম করে দাও। মানে একটুও সময় লাগে না আমি বলতে গেলে লাইকটা করতে, আর কোনো খরচও তো পড়ে না, তাই না? তো এত কঞ্জুসি কেন, এত কঞ্জুসি কেন পাকের ভিডিওতে লাইক দেওয়ার জন্য আর সাবস্ক্রাইব করার জন্য আর শেয়ার করার জন্য? হ্যাঁ, একদম কঞ্জুসি করা ভালো না। তো চলো, মন খুলে লাইক দাও আর কমেন্ট করো, আর একটু সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও, ঠিক আছে? চলো টাটা, গুড নাইট, শুভরাত্রি, জয় হিন্দ, ভালো থাকবেন সবাই। ফিরে আসছি আবার কালকে আমি।